মিজান, আমার ঘুম কিন্তু 12টায় ভেঙে, সেখানে 10টায় ভেঙে এখানে আইছি। তোর কপালে কিন্তু শনি উঠে গেছে। বুড়ো মরিচে বিশাল যাইরো। মিজান, শুধু আমার আব্বা হজ করে এসে, আমার আব্বা এখন আজি, এই জন্য তোরে কিছু কলাম না। নাই শালা চামচার ঘরে চামচা তোরে ফাটাই ফেলতাম। আব্বা কিডা কি করে শিগগিরি কও। এই কিডা কি করেছে? তোরা মেম্বারের ট্যাঙাদারি ছাগল চুরি করে আবার মেম্বাররাই বুঝ করে খাওয়াইছিস? কি তোরা চেয়ারম্যান সাহেব, তুমি আর কটক তাছে ডবল যাই ওই দুটো। চেয়ারম্যান সাহেব, ওরা তো শুধু ছাগল খালি হয়তো, ওরা ছাগল একটা কচি বাচ্চা আছে সেটাও খাইছে ওরা। ওদের তো মামলা হওয়া উচিত ওদের নামে। আমি তো চাইলাম এরপরে আরো কয়টা বাচ্চা হবে, আমি চেয়ারম্যান ইলেকশন করব। ও এই ব্যাপার, তারাও তোমার চেয়ারম্যান ইলেকশন করাচ্ছি। শোনো মেম্বার, আমার ছেলে দুটো ছোট, না হয় একটা ভুল কাজ করে ফেলেছে, তারপর তোমার ট্যাঙাধারীটা রমজান মাসে রান্না করে ওরা খাইছে, তোমারেও খাওয়াইছে, আর এলাকার গরিব মানুষদের একটু বিলাই দিয়েছে। যাই হোক মেম্বার, মন টন খারাপ করে না। আমি তো সৌদিতে 1.5 কেজি ওজনের একটা খেজুর নিয়ে আসি, ওখান থেকে কাটে তোমার ভাবির কাছ থেকে নিয়ে আসি, নিয়ে মনটা ঠান্ডা করে নে। মেম্বার সাহেব, আমি প্রথমেই কইলাম এই চেয়ারম্যানের কাছে বিচার দেখিস হবে না। ওই ছেলে পেলে দুটো যে এরকম যাই রয়েছে, তার চেয়ে বেশি যাই ওর বাপ। এই চামচা, এই কি করছিস তুই? হ্যাঁ, রমজান মাস কিন্তু সামনে আরো আছে, আর ছাগল কিন্তু তোর বাড়িও আছে করে দিলাম। এ ভাই, রমজান মাস লাগে, কুরবানি তো দাদা, কুরবানি দেবো আমরা। চেয়ারম্যান সাহেব, এই দুটো সাবধান করো, তা নাহলে ঈদের আগে তোমার মান সম্মানটা গেল। এবার সামসার মুখ বন্ধ করতে কথা। ওই সামসার পরে কিন্তু আমার পুরনো রাগ রয়েছে, কথা বাড়ালেই কিন্তু ওর এখন আড়াই ঝুলবো। আর এখন বাপ টাপ কিন্তু মানবার না। তুই মন্দির ছেলে বাপ মানবি না? বাপ না বা, ওই কথার কথা। চেয়ারম্যান সাহেব, আপনার দুই আপনার সামনে দেখছেন কি করতেছে? আর আপনি যখন অজে গেলেন জ্বালায়, আমি ওই সাদিয়ামের বোন নিয়ে আর স্বামী শাওরিন নিয়ে কক্সবাজার টুরিস্টে গেলাম।